প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাম কি আপনার? আমার নাম স্বপ্না। নামটা অনেক সুন্দর। নামটা কে রাখছে আপনার? আমার দাদি রাখছিল। দাদি রাখছে। মা বাবা নাই? বাবা বিয়া করে লিয়ে গেছে, আমার নানি বাড়ি গেছে, দাদির কাছে থাকে। ভাই বোন নাই আপনার? ভাই বোন 3 ভাই বোন মালিয়ে গেছে, আমি আমার দাদির কাছে থাকি। দাদির কাছে থাকেন। বয়স চলো কত আপনার? 18। 18 বছর। কি কাজ করেন আপনি? বাসা বাড়ি সেলাই মেশিনের কাম করি। বাসা বাড়িতে সেলাই মেশিনের কাজ করেন। কয় টাকা বেতন পান আপনি? 200, 300, 400। এতে আপনার সংসার চলে? দাদি আর আমি খাই কোনো রকম চলেই যাই। ইউটিউবে কেন আসছেন বোন? এই তো গাইছে মনের মতন একটা মানুষের জন্য। আমার দাদি আজ আছে, কাল নাই। তাই আমি প্রতিবেদনে আসছি মনের মতন একটা মানুষের জন্য। এই যে ইউটিউব চ্যানেলে মনের মানুষ পাওয়া যায় কিভাবে জানলেন? ওই আমার একটা পাশের বাড়ির বান্ধবীর ইউটিউবের মধ্যে গেছে, মনের মানুষ পাইছে, বিয়ে হয়েছে। তাই আমার কষ্ট দেখে বলে, তোমার এত কষ্ট, ইউটিউবে যাও, তুমি একটা মনের মতন মানুষ পাইবে। আচ্ছা আচ্ছা। তাই আমি প্রতিবেদনে আসছি। তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে, ঠিক মতো কথাবার্তা বলবেন তো? যে আমার পাশে থাকবে আশা করি সেই ফোন ফোন দেবে। আচ্ছা। তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে, ভাই আপনার যে ভিডিওগুলো করেন অনেক মিথ্যা কথা বলে, প্রতারণা করে, কথাগুলো কি সত্য বোন? না, তা তো আমি জানি না ভাই, আমি নতুন কেবল প্রতিবেদনে এসে একজন বলুন। আচ্ছা আচ্ছা। তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি ফোন দিয়ে যদি বলে, স্বপ্ন আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, তো তোমাকে ভালোবাসতে চাই, ঠিক আছে, বিয়ে করতে চাই, ভালোবাসতে চাই, তাহলে কিভাবে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, যোগাযোগ করবে কিভাবে? তোমার নাম্বার আছে? আছে, মোবাইলের মাধ্যমে যোগাযোগ তো করে। প্রিয় দর্শক, এই স্বপ্নাপুর কথাগুলো আপনারা শুনলেন। স্বপ্নাপুর নাম্বারটি হচ্ছে 0132206697 নাম্বারটা আমি আবারও বলছি, 0132206697 এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা, যে যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।